হ্যালো ফ্রেন্ডস, আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নিউ রিক্রুটমেন্ট যে নোটিফিকেশান আসতে চলেছে, অর্থাৎ 2024-এ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি রিক্রুটমেন্ট নোটিফিকেশান যে আসবে তার ভ্যাকান্সি কত হতে পারে, মিনিমাম ভ্যাকান্সি কেমন হতে পারে, ম্যাক্সিমাম ভ্যাকান্সি দিলে কেমন ভ্যাকান্সি দিতে পারে, এই বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা করা হবে এই ভিডিওতে। তার আগে একটা কথা, সেটা হচ্ছে তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আগামী দিন প্রাইমারি রিলেটেড সমস্ত রকমের তথ্য এই চ্যানেলে প্রোভাইড করা হবে। প্রিভিয়াস দিনেও করা হয়েছে, তোমরা অবশ্যই সেই সব ভিডিওগুলো দেখেছো, তোমরাও উপকৃত হয়েছো, আমিও উপকৃত হয়েছি। তো চলো মূল ভিডিওতে আমরা প্রবেশ করি। দেখো, কোনো রিক্রুটমেন্টের ভ্যাকান্সি কেমন হবে সেটা জানতে হলে প্রিভিয়াস যে রিক্রুটমেন্ট হয়েছিল সেই রিক্রুটমেন্ট সম্পর্কে একটুখানি ধারণা তোমাদের নিতে হবে। তো চলো, প্রিভিয়াস রিক্রুটমেন্ট কবে হয়েছে? প্রিভিয়াস রিক্রুটমেন্ট নোটিফিকেশান আসে 2022 সালে। আমরা সকলেই জানি 11,765 রিক্রুটমেন্টের নোটিফিকেশান এসেছিল। সেই রিক্রুটমেন্ট অলরেডি কমপ্লিট হওয়ার মধ্যেই প্রায় কমপ্লিট হয়ে এসছে। তো 11,765 ভ্যাকান্সি এসেছিলো কবে? 2022 সালে। 2022 সালের পরে কিন্তু আর কোনো নিয়োগ প্রক্রিয়া আমাদের রাজ্যে হয়নি। তাহলে 2022 যদি হয়, সেই ভ্যাকান্সিটা কালেক্ট করা হয়েছিল কিন্তু 2021 সাল পর্যন্ত, অর্থাৎ 2021 সাল পর্যন্ত ভ্যাকান্সি কালেক্ট করা হয়েছে। তারপরে কিন্তু আর কোনো রকম ভ্যাকান্সি কালেক্ট করা হয়নি। তাহলে 2021 থেকে আমাদের যদি বাদ দিয়ে দিই 21টাকে, তাহলে 22, 23, 24 এই 3টে বছরের যে ভ্যাকান্সি ক্রিয়েট হয়েছে সেই ভ্যাকান্সিটা মিনিমাম ভ্যাকান্সি হবে। তাহলে আমরা একটা আরটিআই করে দেখেছিলাম পর্ষদের কাছ থেকে যে প্রতি বছর কত শিক্ষক অবসর গ্রহণ করে। তো সেখান থেকে একটা রিপোর্ট এসেছিলো প্রায় গড়ে 5,000 শিক্ষক কিন্তু প্রত্যেক বছর অবসর গ্রহণ করে। তাহলে 3টে বছর যদি পরে ভ্যাকান্সি আসছে, সেক্ষেত্রে 3 বছরে কিন্তু 3×5 15,000 ভ্যাকান্সি একদম মিনিমাম ভ্যাকান্সি কিন্তু ক্রিয়েট হয়েই আসে। এই ভ্যাকান্সিটা পর্ষদকে দিতেই হবে। তাহলে মিনিমাম ভ্যাকান্সি যদি আসে সেক্ষেত্রে কিন্তু 15,000 ভ্যাকান্সি আসছেই। এবার ম্যাক্সিমাম ভ্যাকান্সি নিয়ে যদি আমরা আলোচনা করি, দেখো ম্যাক্সিমাম ভ্যাকান্সি নিয়ে আলোচনা করলে পর্ষদ সভাপতি নিজে বলছেন 50,000 ভ্যাকান্সি কিন্তু আসে। এটা তাহলে ম্যাক্সিমাম ভ্যাকান্সি 50,000 ভ্যাকান্সি যদি পর্ষদ সভাপতির কথা মতো হয়, তাহলে কিন্তু ম্যাক্সিমাম ভ্যাকান্সি 50,000 দিতে পারে। কিন্তু আদৌ কি 50,000 কথাটা সত্য, বা আদৌ কি 50,000 ভ্যাকান্সি দেবে? আমার এখানে একটা ডাউট আছে। আমার মনে হয় না কোনোভাবেই 50,000 ভ্যাকান্সি কিন্তু পর্ষদ দেবে। তো ম্যাক্সিমাম ভ্যাকান্সি দিলে কিন্তু 20,000 ভ্যাকান্সি দিতে পারে। সেটা কীভাবে? দেখো, নতুন অনেক স্কুল তৈরি হয়েছে, তো সেখানে কিন্তু নতুন শিক্ষক লাগবে। সেখানে যদি ভ্যাকান্সি নিতে পারে পর্ষদ, সেখান থেকে 2 থেকে 3,000 ভ্যাকান্সি, এবং আগেকার যে 15,000 ভ্যাকান্সি আমরা দেখলাম নিয়ম অনুসারে অবসরপ্রাপ্ত শিক্ষক মহাশয়দের যে ভ্যাকান্ট থাকছে সেই ভ্যাকান্ট থেকে, তাহলে 15, আর নতুন স্কুলের জন্য আমি 2,000 ধরলাম, 17,000। আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা সকলেই জানি আপার প্রাইমারির কিন্তু নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষের দিকেই। স্কুল শুধু চুজ হয়ে গেছে, শুধুমাত্র জয়নিংটা বাদ আছে। তো সেখানে যদি শিক্ষক মহাশয় জয়েন করে ফেলে, তো সেখান থেকে কিন্তু 3,000 শিক্ষক মহাশয় প্রাইমারিতে ফাঁকা হয়ে যাবে, অর্থাৎ প্রাইমারি শিক্ষকের কিন্তু পদ ফাঁকা হবে। তো সেখান থেকেও 3,000 সিট কিন্তু ইনক্লুড হবে 2022 ভ্যাকান্সির সাথে। তাহলে কিন্তু 15, 2, 17, 17 আর 3, 20,000। এখান থেকে কিন্তু একদম ম্যাক্সিমাম ভ্যাকান্সি 20,000 আসতে পারে। তার উপরে কোনো ভ্যাকান্সি পর্ষদ আশা করি দেবে না, কারণ পর্ষদকে ভ্যাকান্সি দিলেই তো পরবর্তীতে আবার 23 স্টেট পাস করবে, তারা কিন্তু আবার আন্দোলন করবে, তাদেরকেও ভ্যাকান্সি দিতে হবে। পর্ষদ অবশ্যই ভ্যাকান্সি কিন্তু হাতে রেখেই এই রিক্রুটমেন্ট নোটিফিকেশান দেবে। তো আমার যেটা ধারণা সেটা অবশ্যই তোমাদের মধ্যে শেয়ার করলাম। তোমাদের মতামত অবশ্যই কমেন্টে বলবে যে কত ভ্যাকান্সি আসতে পারে, এবং আমার কোনো ভুল হচ্ছে কিনা সেটাও তোমরা ধরিয়ে দিতে পারো। তবে আমি যেটা বলেছি আশা করি সেটাই হবে। তবে আপার প্রাইমারির ক্ষেত্রে অনেকে বলবে যে আপার প্রাইমারি শিক্ষক মহাশয়রা হচ্ছে চাকরি পেয়ে গেলে প্রাইমারি ক্ষেত্রে প্রভাব পড়বে কিনা? হ্যাঁ, পড়বে অবশ্যই। আমার যেমন বলি, আমার 2টো চেনা জানা দাদা আছে যারা অলরেডি প্রাইমারিতে চাকরি করে, কিন্তু তারা আপার প্রাইমারি স্কুল কিন্তু পছন্দ করে ফেলেছে, তাদের জয়নিংটা বাদ আছে। তো ঠিক আছে, তো এরকমভাবে কিন্তু অনেকেই আছে, কারণ আমরা সকলেই জানি আপার প্রাইমারিটা তোমার ডিএলএডরাও দিতে পারে। তো সেক্ষেত্রে যারা প্রাইমারিতে চাকরি করছে তারাও কিন্তু আপার প্রাইমারিতে চাকরি পেয়েছে। ঠিক আছে, তো চলো ভিডিওটা দীর্ঘায়িত করছে না, এ পর্যন্তই। থ্যাংক ইউ।